তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছি। তো এই হলো আমাদের রাস্তা। আমাদের রাস্তা কিছুটা মাটি, কিছুটা আবার ইটের, এবং চারিদিকে এরকম বাঁশবাগান। আপনাদের কাদের কাদের বাড়ির পাশে এরকম বাঁশবাগান আছে অবশ্যই জানাবেন। তো এটি হলো পাড়ার রাস্তা। পাড়ার রাস্তা দিয়ে এখন যাচ্ছি। তো আজ মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়ি কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি সবসময় কৃষিকাজের জীবন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। বিভিন্ন রকমের ফল, সবজি এসব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা। তো এখন বাজে 3টে। তো এখন আজ আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, এবং মাসির বাড়ি আজ রান্না পুজো, সেই উপলক্ষে যাচ্ছি। কাদের কাদের রান্না পুজো হচ্ছে অবশ্যই সেটা আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারেন। তো আজ চলুন ওখানে গিয়ে দেখাবো কি কি করছি। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ি থেকে অনেকটাই রাস্তা মেন রোডে উঠতে। তো চলুন গিয়ে ওখানে কথা বলছি। হ্যাঁ, তো একটা কাকু বললো যে ভিডিও করতে করতে যাচ্ছ, সব কিছুই আপনাদের জন্য। আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন এবং এই রকম ভালোবাসা দিয়ে যান, এবং আমিও চেষ্টা করব আপনাদের সঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আমার বাড়ি থেকে মেন রোড অনেকটাই দূরে, হেঁটে হেঁটে যেতে হয়। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে। চলুন গিয়ে। গাড়ি চলে এসেছে, আমি টোটোতে বসে পড়েছি। মাছ বিক্রি হবে, তার জন্য সব দোকানদারেরা গুছিয়ে নিচ্ছে। আমি যখন বেরিয়েছি তখন দুপুর 3টে বাজে। তো গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছি। স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। আমার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার লাইন, এবং ধামোয় বাড়ি আমার। তো দেখুন বন্ধুরা, স্টেশনের কাছে এইরকম আমাদের কালী মায়ের একটি মন্দির রয়েছে, এবং স্টেশনের পাশে সব বিভিন্ন রকমের সবজি, ফল মূল নিয়ে প্রতিনিয়ত এনারা বসেন। গেট পড়ে গিয়েছে, সম্ভবত ট্রেন আসবে, তবে কোন দিকে ট্রেন আসবে ঠিক বুঝতে পারছি না। তো চলুন, আমি স্টেশনে চলে এসেছি। প্রায় স্টেশনে চলে এসেছি বন্ধুরা। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমার সামনের দিকে নামতে হবে, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশন থেকে। তো সামনের দিকে এসে আমি এখন স্টেশনের উপর বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। তো দেখলাম হাফ ট্রেন আসছে, আমি যাব ডাউন ট্রেনে, কিন্তু এটি হলো হাফ ট্রেন। তো আমার ট্রেনের এখন দেরি আছে হয়তো। হাফ ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখুন আমার ট্রেন ঢুকছে, ডাউন ট্রেন। এই ট্রেনে আমি মাসির বাড়ি যাব। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে মোটামুটি ভিড় আছে, আমি দাঁড়িয়ে আছি। ট্রেন থেকে নেমে ন্যাদ্রা স্টেশনে নামতে হয়, নেমে ম্যাজিক গাড়ি ধরেছি। গাড়ি করে যাচ্ছি, ম্যাজিক গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল। তো ম্যাজিক গাড়ি থেকে নেমে আবার একটি ভ্যান ধরে নিয়েছি, কারণ আমার মাসির বাড়ির রাস্তা পাড়ার ভিতরে অনেকটাই হেঁটে যেতে হয়। তো গাড়ি করে গেলে সুবিধা হয়। তো আমার মাসির বাড়ির রাস্তাতে শুধু ভ্যানই পাওয়া যায়, আর কোনো গাড়ি নেই। তো পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে ওটি দেখছেন একটি রাধাকৃষ্ণের মন্দির। তো আমার সঙ্গে একজন ভদ্রমহিলা বসেছিলেন, তার সঙ্গে একটু গল্প করছিলাম।
জায়গাকে হামেশাই লোকে রাখে, কিছু কিছু মানুষের নেই, কিছু কিছু বাড়ি নেই, যেমন আমাদেরও নেই, সেটা নেই, কিন্তু আমাদের ওদিকেও ওরকম পারুলদিদের নেই ওরকম। আর মামাদের সবার আছে মামার বাড়িতে, আমার মা শুধু দেখুন এটি হলো একটা আমার করমচা মায়ের শুধু নেই। আমার মেয়ের বাড়ি তার আছে, পাশে বাপের এটি বাড়ি হলো শুধু একটি নেই, মন্দির। বোনের বাড়ি আছে। অনেকটা দূরত্ব অনুযায়ী যাওয়ার পরে এইরকম একটি মন্দির দেখতে পাওয়া যায়। তারপর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দুই ধারে দেখুন শুধু সবুজ গাছ আর গাছ, এবং বিভিন্ন কৃষকের বিভিন্ন রকমের সবজি চাষ আছে। তো এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে হয় আমার মাসির বাড়িতে। আমার মাসির বাড়ির পাশেই আমার দিদির বাড়িও রয়েছে। এখানে আমার 3 জন আত্মীয়র বাড়িতে রয়েছে, তো অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো এইভাবে কাকিমাটির সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম এবং চারিদিকের প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। ওটি ছিল একটি করমচা ক্ষেত। তো চলে এসেছি, সামনেই আমার মাসির বাড়ি। তো বন্ধুরা ভ্যান থেকে নেমে পড়েছি, পরে এরকম হাঁটতে হাঁটতে আমার মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়ির সামনেই এরকম একটি খাল, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো আমি আমার মাসির বাড়ির দিকে যাচ্ছি। মাসির বাড়ির পাশেই একটি এরকম প্রাইমারি স্কুল রয়েছে। তো আমার একটু লজ্জা লজ্জা লাগছিল, তাই আর মাসির বাড়ির সামনে সামনে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো চলুন মাসি কী করছে ওখানে গিয়ে অবশ্যই দেখাবো আপনাদেরকে। ক্যামেরা করে নিচ্ছি। আনাজ কাটতেছি বলে না, আনাজ কাটছি না। আগে সবজিগুলো এইভাবে কেটে নিচ্ছে, কারণ আমার মাসিকে সাহায্য করার মতো কেউ নেই। আমার মাসিকে সব একা হাতেই করতে হবে। আমি তো কেটে দেবো সবকিছু একটু? সবজি আগে থেকে এইভাবে কেটে নিচ্ছিল। কুমড়োটা কাটবো আর আলু টোকা কাটবো। তো দেখুন এখানে আলু কাটছে, কুমড়ো, আলু, পুঁই শাক, তারপর এখানে রয়েছে চিচিঙ্গে, পটল, ঢ্যাঁড়স, বিভিন্ন রকমের সবজি কাটছে। তো চলুন। পূজা করবো তখন ছাড়বি। বামুন আছে তোমাদের? না তোর বাড়ি? এ পূজায় আমরা নিজেরাই পূজা করি। কি মাছ মায়ের দেয় ভোগ না? বসিয়ে দিয়েছি। এটি হচ্ছে আতপ চালের ভোগ, মাকে দেওয়া হয়, তার জন্য আগে মায়ের ভোগটা রান্না। তো আমাদের রান্না পুজো ভাদ্র মাসের শেষের দিকে হয়, এক প্রকার মনসা পুজোও বলা হয়। এখন নারকোল পিঠে হবে। নারকোল পিঠের জন্য দাদা আর আমি এরকমভাবে মাখা করে নিচ্ছিলাম। এটি হলো আতপ চালের গুড় মাখা। আপনারা যে কোনো জিনিস নিয়ে ব্যবহার করতে পারেন, ময়দা, সুজি, যেটা আপনারা মনে করবেন। তো আমাদের ভাষায় এটিকে নারকোল পিঠা বলে। আপনারা এই পিঠাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এরকমভাবে লেচি কেটে নিচ্ছিলাম, তার মধ্যে নারকোলের পুর দিয়ে নারকোল পিঠা তৈরি করা হয়। তো দেখুন বন্ধুরা, নারকেল পিঠা এরকমভাবে তৈরি করা হয়েছে। এগুলো এবার সিদ্ধ করলে নারকেল পিঠা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন ওই দিকেরগুলো দাদা করেছে এবং এই দিকেরগুলো আমি তো তেমন একটা ভালো জানি না, এই প্রথম করছি, তাই আমার এইরকম নারকেল পিঠা হচ্ছে। তো দাদা বিভিন্ন রকমের ডিজাইন করে আমাকে দেখাচ্ছিল। এটি হলো একটি পাখির ডিজাইন। তারপর অনেক রাত হয়ে গেছিলো, তো রাতে ডিনার করে নিয়েছি। তো চলুন ডিনার করে নিই, কাল সকালে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা কে কীভাবে বিশ্বকর্মা পূজা কাটাচ্ছেন অবশ্যই আমাকে শেয়ার করবেন। তো সকালে দিদির বাড়িতে আছি, এখন ঘুম থেকে উঠে এখন এইভাবে বারান্দাতে বসে আছি। তো জামাইবাবুর গ্যারেজে পূজা হবে, যার জন্য এরকম বেলপাতা আর অশ্বত্থ পাতা রয়েছে, ভাই এগুলো নিয়ে যাবে। তো চলুন আমি এখন আমার দিদির বাড়ি থেকে মাসির বাড়ি যাচ্ছি। এই হলো মাসির বাড়ি যাওয়ার রাস্তা। তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাইছি। তো চলুন এখন আমি আমার মাসির বাড়ি যাচ্ছি। আমার মাসির বাড়ি এবং আমার দিদির বাড়ি পুরো পাশাপাশি। তো
এই হলো আমার মাসির বাড়ি। আমার দাদা বসে আছে এখানে। তো চলে এসেছি মাসির বাড়িতে। তো কাল অনেক রাত হয়ে গেছিলো, ওই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখানে বিভিন্ন রকমের ভাজা, মাছ ভাজা, বিভিন্ন রকমের ভাজাভুজি রয়েছে। নারকোল পিঠে, তেলের পিঠে, পায়েস সব কিছু রয়েছে। পান্তা, মায়ের ভাত, সব কিছুই রয়েছে। দেখুন বন্ধুরা, এই থালাটিতে সব রকমের একটু একটু করে তোলা হয়েছে। এটা মাকে দেওয়া হয়েছে, এটি মায়ের ভোগ। তো চলুন, আমি এখন খেতে বসে গিয়েছি, পান্তা ভাত খেতে বসে গিয়েছি। এবং পান্তা ভাতের সঙ্গে সঙ্গে আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলোই নিয়েছি। মাছ ভাজা, ডাল চচ্চড়ি, কুমড়োর তরকারি, পটল ভাজা, চিংড়ি ভাজা, এগুলো নিয়েছি। তো আমার সঙ্গে সঙ্গে আমার বোন বউ খেতে বসে গিয়েছে, ওর পছন্দ মতো খেয়েছে। চলুন বন্ধুরা, মাসির বাড়ির কাছাকাছি হচ্ছে আমার দিদির বাড়ি। তো মাসির বাড়ি থেকে পান্তা খেলাম, খেয়ে দিদির বাড়িতে যাচ্ছি, শালতি চড়বো। সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দিদিদের এখানে বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রকমের ঘোরার সুবিধা আছে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। নেক্সট ভিডিওতে শালতি চড়ানো দেখাবো। ভিডিওটি বড় হয়ে যাবে তাই। তো আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং একে অপরকে ভালো রাখবেন। টাটা বন্ধুরা।